আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সেহিলি। পদ্মা সেতুর কাজের ক্লোজিং উপলক্ষে আগামীকাল শুক্রবার মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে ওই দিন মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো। 5 জুলাই পদ্মা সেতুর কাজের ক্লোজিং উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেই সভায় 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ। ইতিমধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা জুড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দক্ষিণাঞ্চলের জন্য এবং মুন্সিগঞ্জবাসীর জন্য একটি গর্বের বিষয় পদ্মা সেতু করে দিয়েছেন। আগামী 5 তারিখে তার আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেবে কর্তৃপক্ষ যারা নির্মাণ করেছেন। এই উপলক্ষে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এখানে একটা পারফরমেন্স করব, কোরিওগ্রাফি, তাকে অভিবাদন জানিয়ে, এবং এই কাজটি করতে পেরে আমরা খুব আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী আগমনে আমাদের মুন্সিগঞ্জে যে পারফরমেন্সটি হচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য যে আমরা কোরিওগ্রাফিটি করছি, সেখানে আমি পারফরমেন্স করছি। তো খুবই ভালো লাগবে যে পারফরমেন্সটি করতে পারলে তার সামনে। আসলে এটি আমরা গর্ববোধ মনে করছি নিজেদেরকে যে আমাদের পুরো টিমটি পারফরমেন্স করবে। পদ্মা সেতু হওয়াতে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসা যাওয়া করে তাদের জন্য সুবিধা হয়েছে। হ্যাঁ, ফেরির ভোগান্তি যেমন মানুষ, কারণ ঝড় তুফান আসলে দেখা যায় রাতভর বন্ধ থাকতো। আপনার যাত্রী অনেক সময় অনেক ভোগান্তিতে থাকতো, খেয়ে না খেয়ে থাকতো। সকালবেলা আবার ফেরি চালু হলে পার হতো। অন্তত এই দিক থেকে মানুষগুলো খুবই ভালো আছে। পদ্মা সেতু হয়। আমরা আগে যখন এপার থেকে ওপার যেতাম, আমাদের সকালে আগে থেকে আমরা 6টা বাজে উঠে ওই পার যাওয়ার জন্য প্ল্যান করতাম। আর এখন আমরা ধরেন 9টা থেকে উঠে আমরা ওই পারে যেতে পারি। আমার 2 ঘন্টা সময় পাচ্ছে পদ্মা সেতুর কারণে। আগে আমরা লঞ্চ দিয়ে যেতাম, ওইখানে দেখা যেত এক সময় লঞ্চ পাইতাম, আবার এক সময় ভাড়া নেওয়ার সমস্যা হইতো। তারপরে স্পিড বোটে গেলে 150 টাকা, কোনো সময় 110 টাকা নেয়, কোনো সময় 250 টাকা নেয়। আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ওই থেকে আমরা এখন খুব অল্প খরচে আমরা নদী পার হইতে পারি। এখন তো ভালো অনেক। আগে তো ফেরিঘাট দাম ছিল, লোকজন পারাইতে পারতো, অনেক কষ্ট হইতে। তারপর 8টা পর গাড়ি বন্ধ থাকতো। এখন তো ভালোই, অনেক সুবিধা। যার থেকে সুবিধা আমাকেও সুবিধা, আমাকেও ভালো। আমার কষ্ট হয় না, আগে তো কষ্ট হইতে, আমার কষ্ট হয় না। 3 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় বরিশাল। যেহেতু হয়তো আমাদের সুবিধা তখন আসতে পারি, যাইতে পারি। এখন 24 ঘন্টায় যাতায়াত করা যায়। আগে লঞ্চ বন্ধ হয়ে গেলে রাত্রে বসে থাকতে হতো, আর রাত্রে লঞ্চ উঠলে সদরঘাটে সারা রাত্রে বন্ধ। মাননীয় প্রধানমন্ত্রী 5 তারিখে বিকেল 3টায় আমাদের এই মাওয়া গোলচক্কর প্রাঙ্গণে এখানে আসবেন। আমরা সবাই খুশি, মুন্সিগঞ্জবাসী সকলে খুশি, আনন্দিত। কারণ এখানে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, এবং যারা পুনর্বাসিত হয়েছে তারা একেবারে আন্তর্জাতিক মান বজায় রাখা তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। তাদেরকে প্লট দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, এবং প্লট এরিয়ায় মসজিদ আছে, স্কুল আছে, হাসপাতাল আছে, ইত্যাদি সকল বাজার আছে, খেলার মাঠ আছে। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং নগদ অর্থ দেওয়া হয়েছে তাদের জমির বাবদ। তো এইটা একমাত্র আন্তর্জাতিকভাবেই এরকমভাবে আমাদের বাংলাদেশে আগে কখনো এমন হয়নি। তো উনি মানবিক প্রধানমন্ত্রী, জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী, উনি অনেক দিয়েছেন আমাদেরকে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ, মুন্সিগঞ্জবাসী ওনার কাছে কৃতজ্ঞ। উনি আসছেন, আমরা অনেক আনন্দিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।